নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটের অনেক আগে থেকেই শাসক দল তৃণমূল এবং বিজেপির তরফ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। আর এই যে দুই প্রধান দলের প্রস্তুতি, সেই প্রস্তুতির মাঝে যেন সিবিআই ইডিও নতুন করে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিরকম প্রস্তুতি? নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত, সেই তদন্তে নতুন করে তথ্য ফাঁস হয়ে গেছে। আর সেই তথ্য ফাঁস হয়েছে বাংলার একটি সর্বাধিক জনপ্রিয় খবরের পোর্টালে। আর সেই পোর্টালের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যেটা দাবি করা হচ্ছে যে বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জনৈক নামটা নিশ্চয়ই আপনারা ভালো মতোই জানেন, কিন্তু সেই নামের আগে একটা জনৈক জুড়ে দেওয়া হয়েছে। কেননা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু বলা হয়নি। আর এই তথ্যটা সিবিআই কোথা থেকে পেয়েছে? সিবিআই যেটা তার চার্জশিটে দাবি করেছে যে প্রাথমিকের নিয়োগ মামলায় তদন্ত করতে গিয়ে একটা অডিও ক্লিপ পাওয়া গেছে, আর সেই অডিও ক্লিপেই এই তথ্যগুলো পাওয়া গেছে। আর সেই তথ্যের মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমন নাম রয়েছে, সেই সঙ্গে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর, আর নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এবং মানিক ভট্টাচার্যেরও। অর্থাৎ সব নামগুলোই আপনারা জানেন, বাংলার মানুষ জানে। বাংলার মানুষের পাশাপাশি হয়তো ভারতের আরও অনেক লোকেই এই নামগুলোর সঙ্গে এরই মধ্যে সুপরিচিত হয়ে গেছে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে সেটা নিয়ে তারপরেও এই যে সিবিআইয়ের তদন্তের চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু ধোঁয়াশা থেকে গেছে। কেননা পার্থ চট্টোপাধ্যায়কে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলা হলেও আর সুজয় কৃষ্ণকে লিপস অ্যান্ড বাউন্সের অপারেটিং অফিসার বলা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কি? তিনি ব্যবসায়ী নাকি তিনি রাজনীতিবিদ নাকি তিনি অন্য কিছু? কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই সিবিআই উল্লেখ করেনি। মানে সেই নামের কিন্তু আর কোনো পরিচয় নেই, সেই নামের আশেপাশে আর কোনো কিছুই নেই। অথচ এই অডিও ক্লিপে যেটা রয়েছে, যেটা সিবিআইয়ের চার্জশিট দাবি করছে যে আসলে নাকি কালীঘাটের কাকুর কাছ থেকে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছিল, এবং সেই 15 কোটি টাকা কাদের জন্য চাওয়া হয়েছিল? যাদের নাকি আগেভাগেই অবৈধভাবে নিয়োগ হয়ে গিয়েছিল। আর সেই নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ নাকি আগেভাগেই 6 লক্ষ টাকা করে নিয়ে ফেলেছিলেন। কিন্তু এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 15 কোটি টাকা চাইলেন, দাবি করলেন, তখন সুজয় কৃষ্ণ ভদ্র বললেন যে ওই টাকাটা দেওয়া সম্ভব না, কেননা টাকা তো আগেই নিয়ে নেওয়া হয়েছে 6 লক্ষ টাকা করে। আর সেই টাকা গুণ ভাগ যোগ করে যেটা দাঁড়াচ্ছে, তাতে ওই 15 কোটি টাকা দেওয়া সম্ভব না। আর এই 15 কোটি টাকা দেওয়া সম্ভব না শুনেই নাকি এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সব নিয়োগ হওয়া অবৈধ প্রার্থীদের চাকরি বাতিল করার পথ খুঁজতে থাকেন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে তাদের কি করে একেবারে প্রত্যন্ত এলাকায় পোস্টিং দেওয়া হবে কিংবা পুলিশি ঝক্কি সামলাতে হবে, সেই সব হুঁশিয়ারিও নাকি ওই অডিও ক্লিপে রয়েছে। এমনটাই কিন্তু সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিটে দাবি করা হয়েছে বলে কিন্তু সেই যে অতি জনপ্রিয় বাংলা অনলাইন পোর্টাল, সেই পোর্টালের প্রতিবেদনের প্রতিবেদক বলছেন। এবং সেই সঙ্গে তদন্তকারীরা নাকি জানতে পেরেছেন যে সুজয় কৃষ্ণ, শান্তনু এবং কুন্তল মিলে আরও 2000 চাকরি প্রার্থীর থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। ওই চাকরি প্রার্থীদের থেকে 100 কোটি টাকা তারা নাকি তুলতে চেয়েছিলেন। চার্জশিটে সিবিআই আরও যেটা দাবি করেছে যে অডিও ক্লিপ বলছে ওই টাকা থেকে পার্থ, মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ারও নাকি ছক কষা হয়েছিল। এখন কথা হচ্ছে যে এই যে এত বড় সিবিআইয়ের দাবি অডিও ক্লিপকে কেন্দ্র করে, তো এই অডিও ক্লিপটা সিবিআই পেল কোত্থেকে সেটারও উল্লেখ চার্জশিটে সিবিআই করেছে। সিবিআইয়ের যেটা দাবি যে 2017 সালের ওই বিশেষ দিনটিতে কুন্তলের নির্দেশেই নাকি তার বেতনভুক কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করেন। পরে তার ল্যাপটপে সরিয়ে রাখা হয় এবং তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআইয়ের হাতে আসে। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছে সিবিআই।
পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল এবং শান্তনুর যে কণ্ঠস্বরের নমুনা এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে, সেই কণ্ঠস্বরের নমুনাগুলিও কিন্তু দিল্লিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এবং সিবিআইয়ের যেটা দাবি যে সাক্ষীদের মধ্যে কয়েকজন নাকি এরই মধ্যে এই অডিওর সত্যতা স্বীকার করে নিয়েছে। এখন এই তো গেল খবর, নিঃসন্দেহে একটা বড় খবর এবং চাঞ্চল্যকর খবর। আর এখানেই যেটা মজার কথা যে এই যে 15 কোটি টাকা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর কাছ থেকে চেয়েছিলেন বা পরে 100 কোটি টাকার ভাগ নিয়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টাই সিবিআই তার চার্জশিটে ঠিকঠাক মতো দিতে পারেনি নাকি দেয়নি। মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে যে হায় রে, এতদিন পরে না হয় এই নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না হয় সিবিআই নিল, কিন্তু সিবিআই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে সেটাই বলতে ভুলে গেল, নাকি সেটা বলতে পারলো না অথবা বলতে চাইলো না, কোনটা? মোদ্দা কথা যেটা হচ্ছে বন্ধুরা, যে এই যে সিবিআইয়ের নিজেদের চার্জশিটে শিশুর মতো আধো আধো কথা বলা, সেটাই কিন্তু মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি করে দিচ্ছে যে সামনে বিধানসভা ভোট আসছে বলেই কি আবার সিবিআই, ইডি এইসব নিয়োগ দুর্নীতি ফুটনীতিতে আবার নতুন করে জেগে উঠছে, নাকি সত্যি সত্যি তদন্ত একেবারে শেষের দিকে চলে গেছে আর সেখান থেকে ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে বলে সিবিআই সত্যি এখন তার চার্জশিটে এই নামগুলো প্রকাশ্যে নিয়ে আসছে কিংবা ওই গোপন চার্জশিটে আদালতকে জমা দিচ্ছে। কোনটা? সিবিআইয়ের চার্জশিটকে নিয়ে মজাটা এখানেই শেষ হচ্ছে না, মজাটা আরও রয়েছে। আর সেই মজা হচ্ছে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা প্রতিবেদনে বলা হচ্ছে, আর যে প্রতিবেদন সিবিআইয়ের সেই চার্জশিট নিয়ে এই এত বড় দাবি করছে, সেখানে এমনভাবে সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষদের নাম নেওয়া হয়েছে যে সবাই কিন্তু যা বোঝার ঠিকই বুঝবে। কার কথা বলা হচ্ছে, কোন জনৈক লোকটির কথা বলা হচ্ছে, সেটা মানুষ তো আরও বোকা নয়, সবই বুঝছে। অর্থাৎ মানুষ সবই বুঝছে, যারা যা বোঝার ঠিকই বুঝছে, কিন্তু সিবিআই সেটা বুঝতে পারছে না যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে, কি বা তার পরিচয়। তিনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব, নাকি ব্যবসায়ী, নাকি কোনো ক্রিকেটার, ফুটবলার, খেলোয়াড়? কিছু তো তার একটা ডেজিগনেশন রয়েছে, সেটাই সিবিআই বুঝতে পারছে না। তো এটাকে মজার কথা বলবেন নাকি আর কি বলবেন? এবং সবথেকে বড় যেটা কথা, যে নিয়োগ দুর্নীতির যে ভূত আবারও জেগে উঠল, সেটার কিন্তু কোথাও যেন একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কেননা 21 ফেব্রুয়ারির সেই যে সিবিআইয়ের গোপন চার্জশিট, সেই চার্জশিটের কিন্তু একটা অংশ এই অন্তত জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত যতটুকু অংশ, সেই অংশটুকু কিন্তু বাইরে চলে এসছে, সংবাদ মাধ্যমে চলে এসছে। এখন বন্ধুরা প্রশ্ন যেটা উঠছে, যে সামনে বিধানসভা ভোট রয়েছে বলেই কি আবারও নিয়োগ দুর্নীতির ভূত জেগে উঠছে? যারা অন্তত সরকার পক্ষ, মানে শাসক দল তৃণমূলের যারা ঘনিষ্ঠ সমর্থক, নেতা মন্ত্রী, তারা তো এমনটাই দাবি করবেন যে সামনেই যেহেতু 2026-এর বিধানসভা ভোট আসছে, ফলে ধীরে ধীরে আবারও সিবিআই, ইডি এরা সক্রিয় হতে শুরু করেছে। কিন্তু সত্যিই কি তাই? নাকি এই যে একটা তদন্ত প্রক্রিয়া এতদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই, ইডি তদন্ত চালাচ্ছে, সেই তদন্ত ধাপে ধাপে মাথার কাছে পৌঁছে গেছে বলেই এ ধরনের নাম বেরিয়ে আসছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।